মর্নিং বন্ধুরা। সকালবেলা উঠেছি 7টার সময়, উঠে কালকে রাত্রিবেলা আর এটা বাসনগুলো মেজে থইনি, সেইগুলো সব মাজলাম, জলের বোতল ভরলাম, বাসি ঘর ঝাড় দেওয়া হলো। তারপর অনেকগুলো কাজ সেইগুলো সব জোগাড় গুছালাম, পরে ভিজাবো। আমার বড় মশাই উঠলো এখন ভাবলাম বিছনাটা তুলে নিই। তুলে নেওয়ার পরে তারপরে যে ও চলে আসবে, মুখ ধুবে, তারপরে চা বসাবো। চলো এবার চট করে বিছনাটা তুলে নিই। বালিশগুলো সব নিচে ফেলে দিয়েছি, বিছনা চাদরটা ঘষার চোট একদম নিচে নেমে এসছে। জানলাটা খুলে বিছনাটা তুলে, পাখা না চালিয়ে কাজই করা যায় না, এত গরম পড়েছে। বিছনা চাদরটা উপর দিকে তুলিয়ে করে বের করলাম। এবার বালিশগুলো সব গুছিয়ে দেবো। আমার ইন্ট্রোটাই তো দিন। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আমাদের জানা অনেক স্বাগত। ছোটদের অনেক ভালোবাসা, বড়দের আমাকে অন্য নিয়ে খোলা। যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক জানাই ভালোবাসা। চলো বিছনাটা তোলা হয়ে গেল, এবার যে চায়ের জল বসায়, চা খেতে হবে। চা খেলে আর একটু এনার্জি বেড়ে যাবে কাজের জন্য। এই দেখো সকালে এদিকে ভাত বসানো হয়ে গেছে। ভাইয়ের বলে খুব খিদা পেয়েছে, কালকে পেটে ব্যথার জন্য সারাদিন ভাত খাইনি, এই জন্য সকাল সকাল ভাত বসানো হয়ে গেছে। এদিকে চা বসানো হয়ে গেছে। এইদিকে হচ্ছে ভেন্ডিগুলো হচ্ছে ধুতে হবে। হচ্ছে এটা কি, এটা হচ্ছে কি না, আমড়া কাটা হয়ে গেছে। এবার প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি, এবার হচ্ছে ডাল সিদ্ধ বসানো হবে। বাবা ফ্রিজটা কি আওয়াজ হয়? এই লঙ্কা নেই, এই বরবটি বাটা করব। এই দেখো এখন ভেন্ডিগুলো সেদ্ধ হোক, ভাতটা একটু নাড়িয়ে দিই। চার্জারটা এখনো উত্তরই আসেনি। এটা রেডি করলাম, চাটা নামিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দেবো। চা নিয়ে বসলাম এটার পাশে, এটাকে দেখে এবার কি পড়া দিয়েছে সেইগুলো এখন করছে। আর ওদিকে সকালে রান্নাটা চলছে। এটা কি স্কুলে পাঠাবো, সকালবেলা বাকি দিদি মিনিটে আসে না পড়াতে। এটা কি বাংলায় লিখতে হবে? এই 100 বানান লিখতে হবে তাহলে? তাই আচ্ছা, তাহলে অঙ্কগুলো করে নাও, তারপরে বাংলা কি কি পড়া দিয়েছে পড়ো। শতক একা বসবে আর লক্ষ একা বসবে। চা খেতে গেলাম না, জল লাগে, জল খেয়ে আসি। একটু জল নিয়ে নিবি, তুই পড়তে বসছিস, আমি নিয়ে আসি। নাড্ডু আমার বিছানা যাওয়া হয়ে গেছে, নাড্ডু তোমার যাতে হবে না। হচ্ছে চা খেতে খেতে চলে গেছিলাম কি আনতে বলো তো। এই দেখো এই পার্সেলটা আসলো ফ্লিপকার্টে। আমি অর্ডার করেছিলাম। কি অর্ডার করেছিলাম তোমাদের সামনে খুলি, তোমরাও দেখো আমিও দেখি। ছিঁড়ি, কাগজ তো টানলে দিলে ছিঁড়ে চলে এসেছে। কি হচ্ছে লিপস্টিকগুলো অর্ডার করেছিলাম। আমার যা লিপস্টিক ছিল ওগুলো অনেক পুরনো হয়ে গেছে, শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তার জন্য ফ্লিপকার্ট থেকে আমি এই লিপস্টিক কটা অর্ডার করেছিলাম। চলো দেখা যাক সেম এসছে নাকি। সেম না আসলে ফেরত দিতে হবে। এই দেখো একটু ডাক ছিল তাই শুনতে গেছিলাম। এই দেখো 5টা কালার, কি রেড কালার, লাল, আর দেখো গোলাপি দেখেছিলাম, হালকা গোলাপি অর্ডার করেছিলাম, কিন্তু এই দুটো কালার একরকমই চলে এসেছে। একটা ডিপ একটা হালকা, চলে যাবে। রেডটা আমি অতটা দিই না, আর এটা হচ্ছে
খয়েরি, আর এটা হচ্ছে হালকা গোলাপি। তাহলে চলো এগুলো ধুয়ে দিই। হ্যাঁ, ডাকে আবার ডাকে, পাচ্ছ সব ভরে রাখি, গুছিয়ে রাখি। আর একটা জিনিস অর্ডার করা আছে ফ্লিপকার্টে, দেখি ওটা কবে আসে। আর কালকে কি করেছিলাম, কালকে 2 দিন ধরে কোনো ব্লগ করিনি আমি। আর কালকে কি করেছিলাম বলো তো, কালকে আমার দুটো প্রেশার কুকার ছিল, একটা বড় একটা ছোট। ছেলে যখন ছোট ছিল তখন কিনেছিলাম, ওই প্রেশার কুকারটা না সিটি বলছিল, নষ্ট হয়ে গেছে। বড়টা তো বিয়েতে পাওয়া, ওইটাও সেম। তাই কি করেছিলাম, কালকে বাজারে গেছিলাম। বাজারে যে তোমাদের বলেছিলাম আমার ননস্টিকের হচ্ছে ইন্ডাকশন ওভেনে বসানোর হাঁড়ি ছিল না। তাই কি করেছি, ওই দুটো পাল্টিয়ে এই হাঁড়িটা নিয়ে খেয়েছি। চলো তোমাদের না দেখালে না ভালো লাগে, আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। এই দেখো, এটা হচ্ছে 1 কিলো চালের স্টিলের হাঁড়িটা আমি কিনে নিয়ে এসেছি। ঢাকনাটা আনিনি, কেন এরকম ঢাকনা আমার আছে, তাতেই হয়ে যাবে। একটা হাঁড়ি কিনেছি আর টিফিন বাটি কিনেছি। টিফিন বাটির ডিজাইনটা কি সুন্দর দেখো, কি টাইট, হেবি ভারী টিফিন বাটিটা। তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম। এবার চলো দুটো ভাত খাওয়া যাক। ও তার মাঝখানে আমি একটা কাজ করেছি, তোমাদের তো চা তো খেলাম, তারপরে পার্সেল আসলো, পার্সেলটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে সকালে তো রান্না হলো, ডাল, আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আর হচ্ছে কি এটা বরবটি আলু ভাজা। আমি করিনি, ওটা ভাই বরবটি আলুটাও ভাজা করলো, আমি ডাল ডালগুলো করে দিলাম হচ্ছে। তারপরে কি করলাম, তার মাঝখানে আমি বোতলগুলো খুললাম, তারপরে কি করলাম বাসন মাজলাম, তারপরে আবার তোমাদের এগুলো দেখাতে বসছিলাম। চলো তাও তো দেখাতে বসে 2বার করে মা ডাকলো। তাহলে সঙ্গে থাকো, সারাদিন ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমি খুব কালকে জানো বরযাত্রীর নেমন্তন্ন ছিল, আমি আর যাইনি। কখন বলেছে ওরা, সেই 4:30, আমি যখন কাজে গেছি তখন বাড়িতে এসে বলে গেছে। তখন কি যাওয়া যায়, মাথা ঘষা নেই, বুড়ো তোলা নেই, এই অবস্থায় কি বিয়ে বাড়ি যাওয়া যায়? ঘুমাতে যাও, পাড়ার ছেলের বিয়ে। অনেক গল্প করে ছাড়লাম, এবার পরে আসছি। চলো এবার দুটো ভাত। সকালে খাওয়া দাওয়া হলো, এই যে বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম। এখন বাসনগুলো জল ঝরাতে দিলাম। সকাল থেকে 3বার বাসন মেজে সারলাম। আর এখন কি করছি, বটি নিয়েছি, আর এই যে মাছ মাছ বাজার থেকে আনা হয়েছে, কেটে নিয়ে এসছে মাছ, কিন্তু মাছটা পিস করেনি। সেই মাছটা এখন আমি পিস করে নিচ্ছি ভালো করে, তারপরে ভালো করে পরিষ্কার করে ধোবো। আজকে মাছের ঝোল রান্না হবে, কালকার মাছ টাছ করিনি। কেন পরশুদিন বলতে কি আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল, হচ্ছে রাতদর খাওয়া দাওয়া ছিল, কালকের জন্য মাছ টাছ করিনি। আজকে জন্য মাছ নিয়ে আসা হয়েছে, সেই মাছটা ভালো করে ধুয়ে বটিটাও ধুয়ে নিলাম সাবান দিয়ে। এই দেখো মাছ ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটাই রেখে দিই। ওই মাছটা রেখে আমি কি করলাম বলো তো, কয় বালতি জল তুললাম। এখন কি করব, জামা প্যান্ট কটা রয়েছে সেইগুলো এখন ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব, তারপরে হচ্ছে কাচবো, কেচে মেলে দেবো। আর মেলার যে কী অসুবিধা হয়েছে বন্ধুরা কি বলবো, ওই বাঁশগুলোও খোলে না, ওই দড়ি রয়েছে, ওই দড়িটাও মেলতে পারি না। এই বাঁশের উপরে উপরে এই জামা কাপড়গুলো মেলে দেবো, তাহলে শুকাবে না। একটু সকালে কেচে দিলে ভালো হতো, এখন শুকিয়ে যেত। এখন বলো তো কী হয়েছে, আমি না কয়দিন ধরে বেলা হয়ে যায় উঠতে, এর জন্য আর সকালবেলা কাচা হয় না। তাই এখন ভিজিয়ে নিচ্ছি, এখনই কেচে নেবো। এদিকে অনেক কাজ রয়েছে, এদিকে তো মা রান্না করছে, আজকে আর আমার রান্নার নেই। আর আমার সাইকেলটা দেখেছো কেমন হয়ে গেছে, কবে থেকে ভাবছি একটা সাইকেল কিনবো, দেখি একটা লেডিব্যাগ সাইকেল কেনার ইচ্ছা আছে সামনের মাসে। তাহলে চলো, এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা প্যান্টগুলো সব ভিজানো হয়ে গেছে। ঘরগুলো ঝাড় দিয়ে এসেছি আগে, তাই কী ভাবলাম ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এই জায়গাটাও ভালো করে ঝাড় দিয়ে নেবো। কেন বলো তো, ধুলো ধুলো তো, এখানটায় ঝাড় দিলেও সুবিধা হয়। এই জন্য এখানটায় ঝাড় দিয়ে তারপরে এবার কি করব, এক এক করে ঘরগুলো সব মুছে ফেলবো। সকালবেলা দেখো ঘরও মোছা হয়নি, সাইকেলটা ওই যে ওই ঘরে থুয়ে আসলাম নতুন ঘরে, আর এখানটায় আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর জুতোগুলো ওখানটায় সাজিয়ে গুছিয়ে রাখলাম। চলো এবার এখানটায় ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার কি করব, এবার হচ্ছে আমি এক এক করে সব ঘরগুলো মুছে নেব। আর ওই দূরে দেখে যে আমার শাশুড়ি রান্না করছে, ওখানে পাখা চালিয়ে নিয়েছে, আর খুব খুব গরম পড়েছে, খুব গরম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
হ্যালো ফ্রেন্ডস, দেখো তো এই সিনারিটা কেমন লাগছে। আমার তো খুব সুন্দর লাগছে। এই যে সোনু এখন এই সিনারিটা পুরো আঁকবে, এটা স্যার করে দিয়েছে, আর ও এই যে এখানে আঁকা শুরু করেছে। তাহলে ও আঁকুক। এইভাবে আঁকবে। হ্যাঁ, ঘরটা গেছে সুন্দর, কিন্তু বেঁকে গেছে। আর এই যে আমি স্নান করে আসলাম, এই যে সব কেচে দিয়েছি, দেখো কেচে বাঁশের পুরো মেলে দিই, কিন্তু মেঘলা মেঘলা করছে, শুকাবে না শুকালে আবার ভিজাগুলো ঘরে মেলতে হবে। এই দেখো, আর এইগুলো কবে খুলবে কি জানি বাঁশ। চলো, সংসারের কাজ হলো, সব কাজ হলো, এখন যে একটু মেশিনে বসি। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে বসি, এবার একটু মেশিনে কাজ করি। এই দেখো মাল, এবার দেখ সুইচ দিয়েছি। কি সুন্দর কাজ করছিলাম, কাজের থেকে উঠিয়ে দিলাম। এখন সবাইকে খেতে দেবো। তোমাদের এক ঝলক দেখিনি কি কি রান্না হয়েছে আজকে আমাদের। এই দেখো গরম গরম ভাত, এখানে দুটো শুকনো লঙ্কা ভাজা, এটা হচ্ছে সকালের ভাত, ভেন্ডি সিদ্ধ, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাঁটা শাক, এটাও সকালবেলা রান্না করেছিলাম ডাল আমড়া দিয়ে ঘন করে। আর এখানে আছে কি, এখানে মাছ, বাটা মাছ, আলু দিয়ে ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল। চলো এবার এগুলো ঢাকবো না, একবারে খেতে দিয়ে দিই, সবারটা খাবারটা বেড়ে ফেলি। কি বাবা, সন্ধে হয়ে গেছে। গাছটায় কত সাদা ফুল, যখন পুজো দেবো তখন আর সাদা ফুল ফুটবে না, এখন পুজো দিই না, এখন দেখো কত সাদা ফুল। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। দেখো কত বোতল খালি, এই বোতলগুলো ভরবো। আগে চাটা বসিয়ে নিই, দোকানে গেছিলাম, বিস্কুট ছিল না, বিস্কুট আনতে। চা বসায়। ওমা তুমি চা খাবা তো? হ্যাঁ, তবে মা আমি আর আমার বর চা খাবো, বাবা এখন আর চা খাবে না। চলো চাটা বসিয়ে। এই দেখো রচা দুধ চা, এদিকে জলের বোতল ভরে এসলাম। এখন হচ্ছে সন্ধেবেলা চা খাবো। আর এখানে যে লাল কাপড় আঁকা হচ্ছে, এই মালটা কাটা হবে, তারপরে সব প্যাকেট করা হবে। এতটা কাপড় সব কাটতে হবে আজকে। চা খেলাম, চা খেয়ে বসে পড়লাম মেশিনে কাজ করতে। বুঝেছি, এখন একটা না মেশিনে আমি কাজ করব। ছেলে আসলে ছেলেকে একটু ম্যাগি করে দেবো, তারপর আবার কাজ শুরু হয়ে যাবে। তাহলে আজকে না আর এরপরে সেরকম কিছু একটা দেখানো নেই তোমাদের। তাহলে আজকে সন্ধ্যেবেলার মধ্যে ব্লগটা শেষ করে দিলাম। তোমাদের যদি আজকে পুরো ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট করো। আর আমার ভুল কিছু হলেও বলো, খারাপ কিছু হলেও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখো, তাহলে টাটা।